হয় আলাউদ্দিন, হয় এরা তোর বাড়ি খুঁজছিল। আপনারা আইছেন, একটা মিনিট দাঁড়ান, আমি ওখানে আইতাছি। নেন ভাই, আপনারা এখানে বসেন। একে আপনার কাছের লোক? হ্যাঁ, সমস্যা নাই, হে আমার আপন চাস্তো ভাই। তাইলে ঠিক আছে, এখন সময় নষ্ট না করে আপনার ওষুধটি বুঝে যাবেন। চিরে আলাউদ্দিন, কি এর ওষুধ লইলি? ঘরের কি অসুস্থ নাকি? আরে না, ঘরে কেউ অসুস্থ না, সামনে কুরবানি ঈদ না, সামনে কুরবানি ঈদে গরু ফুলায় বেচানোর লেগা ইঞ্জেকশন লইতেছে। কি কস? গুরু দুই টাকা ফুলানোর লেগা ইঞ্জেকশন দিবি? আস্তে কথা কো, এত করে আমার অনেক টাকা লাভ হইব। সাইডাই গুরু দুই টাকা ছোট থেকে বড় করছিস ভেজাল ছাড়া, এখন কয়েকটা টাকা লাভের লেগা ইঞ্জেকশন দিবি? আরে এত ক্ষতির কিছু নাই তো, 2 দিন পরে তো কুরবানি ঈদ, নিয়ে এসে তো জবই করে লেগো। ক্ষতি তো দর হইতো না, কারণ তুই তো আর গুস্ত খাইতি না। যে বেড়ারা গুড়া নিছে ওরা তো নিয়ে কুরবানি দিব, ওরা তো গুড়া খাইতে দিব, ক্ষতি তো ওদের হইতে পারে। আজকে না হয় 2টা গরুর ইঞ্জেকশন দেয়া দিন, কালকে না হয় হাটে নিয়ে 2টা গরু বিক্রি করে দিলি। মনে কর কুরবানি ঈদের আগে গরুটা মারা গেল, মনে কর এইটার পাপের ভাগিদার তুই হল। তুই যদি গরু 2টার ভিতরে ইঞ্জেকশন পুশ করস, তাইলে হয়তো এটা বোবা পানি, তোরে কিছু বলতে পারবো না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তো তাদের মুখ খুলা দিব। তখন তো আল্লাহর কাছে তারা বিচার দিব, হে আল্লাহ, 2টা টাকা লাভের আশায় আমাদেরকে ইঞ্জেকশন পুশ করছে। তুই জানো উল্টা পাল্টা কি কইতাছস, আর বেটারা ইঞ্জেকশন দিতেছে না, যা ভাই যা। অন্যের ক্ষতি করতে গেলে ওই ক্ষতি নিজের উপরই পড়ে। কেউ তোমার ভাই আবার কি কয়? তুমি কি সিদ্ধান্ত লইছো নাকি আমরা যামুগা? আরে হের কথা হইনা লাভ নাই, আয়েন এখন ইঞ্জেকশনটা দিয়ে যান। আল্লাহ, আমি না ওই 2 টাকার লোভে পড়ছিলাম, তাই বলি কি আমার এইভাবে নিঃস্ব করে দিবা? আল্লাহ তোরে নিঃস্ব করে নাই, তোর লোভ তোরে নিঃস্ব করছে। কইছিলাম না, তুই যদি কারো ক্ষতি করতে চাস, ওই ক্ষতি তোর নিজের উপরই পড়ব, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গুরু 2টারে ইঞ্জেকশন দেয়া মাইরা এখানে কাইন্দা লাভ কি? বছরে একটা কুরবানি ঈদ আসে, আর ওই ঈদে মানুষ তার কষ্টের টাকা একটু একটু করে জমায়া হাটে যায়, গরু কিনে আল্লাহরে খুশি করার লাইগা। আর তোরা কিনা ওই গরুতে ইঞ্জেকশন দিয়া ভেজাল সৃষ্টি করো, তোরা কবে মানুষ হবি? रहमत के तलबगार।